শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড 1882 মার্চ। প্রথম পরিচ্ছেদ, প্রথম দর্শন। তব কথামৃতং তপ্ত জীবনং অভিভীরিতং কলম্বসাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গিনন্তি যে ভূরিদা জনা। গঙ্গার তীরে দক্ষিণেশ্বরের কালীবাড়ি, মা কালীর মন্দির। বসন্তকাল, ইংরাজির 1882 খ্রিস্টাব্দের মার্চ মাস। ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ বুক সঙ্গে 23শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন। তাহারই কয়েকদিন পরে সন্ধ্যা হয় হয় শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন। ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বাস্য হইয়া সহস্র বদনে হরি কথা কহিতেছেন। ভক্তেরা মেঝেয় বসিয়া আছেন। কর্মত্যাগ কখন? মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কহিতেছেন আর সর্বতীর্থের সমাগম হইয়াছে, অথবা যেন শ্রী চৈতন্য পুরীক্ষেত্র রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণ কীর্তন করিতেছেন। ঠাকুর বলিতেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করিলে রোমাঞ্চ হয়, শত্রু অশ্রুপাত হয়, তখন নিশ্চয় যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরি নাম কি শুদ্ধ ওঙ্কার জপলে হয়। আবার বলিলেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। মাস্টার সিধুর সঙ্গে বরাহনগরে এ বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াতে এখানে আসিয়া পড়িয়াছেন। আজ রবিবার অবসর আছে, তাই বেড়াইতে আসিয়াছেন। শ্রীযুক্ত প্রসন্ন বাণিজ্যের বাগানে প্রিয়ক্ষণ ঘুরে বেড়াইতেছিলেন। তখন সিধু বলিয়াছিলেন, গঙ্গার ধারে কি চমৎকার বাগান আছে, সে বাগানে কি দেখতে যাবেন? সেখানে একজন পরমহংস আছেন। বাগানে সদর ফটক দিয়া ঢুকিয়া মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে আসিলেন। মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন, আহা, কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, এখান থেকে নড়তে ইচ্ছে করছে না। কিয়ৎক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন, একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে এসে বসিব। সিধুর সঙ্গে ঘরে বাহিরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল। এককালে কাঁসর ঘণ্টা খোল করতালি বাজিয়া উঠিল। বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল। সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল। মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসান্তা নীল সবে জ্যোৎস্না উঠিতেছে। ঠাকুরদের আরতি যেন চতুর্দিকে আয়োজন হইতেছে। মাস্টার দ্বাদশ শিব মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তর মন্দিরে ও শ্রী ভবতারিণী মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতিলাভ করিলেন। সিধু বলিলেন, এটি রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা হয়, অনেক অতিথি কাঙ্গাল আসে। কথা কহিতে কহিতে ভবতারিণী মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্যে দিয়া পাদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন। এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া, একমাত্র এই মাত্র ধুনা দেওয়া হইয়াছে। মাস্টার ইংরেজি পড়িতেছেন, ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না। দ্বারদেশে বিন্দে দাঁড়াইয়াছিল। জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, সাধুটি কি এখন এর ভেতরে আছেন? বিন্দে, হ্যাঁ, এই ঘরের ভেতরেই আছেন। মাস্টার, ইনি এখানে কতদিন আছেন? বিন্দে, তা অনেক দিন আছেন।
মাস্টার, আচ্ছা ইনি কি খুব বই টই পড়েন? বিন্দে, আর বাবা বই টই সব ওর মুখে। মাস্টার সব শুনে পড়ে সব পড়াশোনা করে এসেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের বই পড়েন না, শুনেও আবার অবাক হলেন। মাস্টার, আচ্ছা ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন? আমরা কি এ ঘরের ভেতর যেতে পারি? তুমি একবার খবর দেবে। বিন্দে, তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের ওপর বসিয়া আছেন। ঘরে ধূনা দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়াই বন্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতে বসিতে অনুজ্ঞা করিলেন, তিনিও সিধু মেঝেতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় থাকো, কি করো, বরাহনগরে কি করিতে এসেছো, ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছে। পরে শুনিলেন এর নাম ভাব, যেন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছেন। মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে, সেই ব্যক্তি যেমন শশব্যস্ত ব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টে এক মনে চাহিয়া থাকে, কাহারও সহিত কথা কয় না, এ ঠিক সেইরূপ ভাব। পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পরে এরূপ ভাবান্তর হয়। কখনো কখনো তিনি একেবারে বাহ্যশূন্য হন। মাস্টার, আপনি এখন সন্ধ্যা করবেন, তবে আমরা আসি। শ্রীরামকৃষ্ণ, না না, সন্ধ্যা তা এমন কিছু নয়। আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বলিলেন, আবার এসো। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এ সৌম্য কে, যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে? বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য! আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আসিব।